রাত তখন প্রায় 2টা। গ্রামের পুরনো বাড়িটাই একা ছিল ঋষি। আচমকা হলের দিকে ঠকঠক শব্দে ঘুম ভেঙে গেল তার। ভাবল, বাতাসে দরজা লাগছে, কিন্তু বাতাসই নেই। তবু সাহস করে বেরিয়ে এলো। হলের দিকে যেতেই দেখলো পুরনো কাঠের দরজাটা ধীরে ধীরে নিজে নিজে খুলছে। হালকা ঠান্ডা বাতাসের মতো কিছু একটা তার কানের পাশ দিয়ে ফু করে গেল। ঋষির বুক ধকধক করতে লাগলো। দরজার পেছনে তাকাতেই দেখলো অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা শুকনো লম্বা ছায়া। ছায়াটা নড়ছে না, শুধু তাকিয়ে আছে ঋষির দিকে। ঋষি ভয় কে বলে চিৎকার করতেই ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ ঋষি লক্ষ্য করলো ছায়ার পায়ের নিচে মাটি নেই, সে যেন ভেসে চলেছে। দূর থেকে অদ্ভুত ফিসফিসানি শোনা গেল। তুই আমার ঘরে কেন? ঋষি ভয় পেছোতে গিয়ে টেবিলে ধাক্কা খেল। আলো জ্বালানোর সুইচ খুঁজতে খুঁজতে হাত কাঁপছিল। যেই সুইচ টিপল, ছায়া হঠাৎ একদম সামনে। চোখ দুটো অস্বাভাবিক সাদা, মুখ নেই, শুধু অন্ধকার বহর। আরেকটা ফিসফিসানি, এই ঘর আমার। আলো জ্বলে উঠতেই ছায়াটা মিলিয়ে গেল। ঋষি আতঙ্কে চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু মেঝের ওপর শুধু একটা কাদামাটির ভিজে পায়ের ছাপ, সোজা ঋষির ঘর পর্যন্ত চলে গেছে। এখনো ওই ছাপ মুছলেই আবার ফিরে আসে।